আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন এবং একটি ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর বেসিক যে সেটআপগুলো আছে এই বেসিক সেটআপগুলো কিভাবে করবেন। তো প্রথমেই আমরা একটি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিই। সেজন্য প্রথমেই আপনারা আপনাদের সিপ্যানেলে চলে যাবেন, তারপর সিপ্যানেলে লগ ইন করে নেন। সিপ্যানেলে লগ ইন করার পর একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পারবেন সফটওয়্যার এখানে দেখেন লেখা আছে ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যার কুলার্স, এখানে ক্লিক করে দেন। তারপর এখান থেকে দেখতে পারবেন ইনস্টল একটা লেখা আছে, ইনস্টল বাটনে ক্লিক করুন। তারপর এখানে আসার পর এখান থেকে অবশ্যই আপনার HTTPS এটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনারা আপনাদের ডোমেনটা সিলেক্ট করে নেবেন, কোন ডোমেনের মধ্যে আপনারা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চান। তো আমি এই ডোমেনের মধ্যে করব, আর আপনাদের একটা ডোমেন থাকলে শুধু একটাই সিলেক্ট করে নেবেন। তো আমি এই ডোমেনটা করে নিতেছি। আপনারা যদি মেন ডোমেনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চান তাহলে এখানে কিছু দেওয়ার দরকার নেই। তো আমার তো মেন ডোমেন ওয়েবসাইট আছে, আমি মেন ডোমেনে করব না, মেন ডোমেনের আন্ডারে করব। সেই জন্য ইন ডিরেক্টরির মধ্যে আমি একটা নাম দিয়ে নিতেছি WP ডেমো। তার মানে আমার HTTPS এখানে আছে, তারপর আমার ডোমেন নাম, তারপর হচ্ছে WP ডেমো, এইটা হচ্ছে আমার ওয়েবসাইটে URL হবে। তারপর নিচে আসুন, আসার পর এখানে দেখতে পারবেন সাইট নেম আছে, এখানে আপনারা আপনাদের ওয়েবসাইটের সাইট নেমটা দিয়ে নেবেন। তারপর এখানে সাইট সম্পর্কে একটু শর্ট ডেসক্রিপশন দিয়ে নেবেন। তারপর এখানে একটা ইউজার নেম দিবেন, তারপর এখানে একটা পাসওয়ার্ড, ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দেওয়ার পর এখানে আপনারা আপনাদের মেলটা দিয়ে নেবেন। তো আমি পাসওয়ার্ডটা পরিবর্তন করে নেই। এখানে অবশ্যই একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নেবেন। তারপর এখানে আপনারা আপনাদের একটা জিমেল দিয়ে নেবেন। তারপর একটু স্ক্রল করে নিচে আসুন, তারপর এখানে দেখবেন কিছু প্লাগইন বাই ডিফল্ট সিলেক্ট করা আছে। তো এই প্লাগইনগুলো আমাদের দরকার নেই, এই জন্য এগুলা ডিসিলেক্ট করে দিব। হ্যাঁ, আমি আবার যদি সামারি করি, এখানে প্রথমে অবশ্যই HTTPS এটা সিলেক্ট করবেন। তারপর আপনার ডোমেন নামটা সিলেক্ট করবেন। মেন ডোমেনের হলে এখানে আর কিছু দেওয়ার দরকার নেই, যেটা মেন ডোমেনে করবো না, সেই জন্য আমি এখানে ডিরেক্টরি নেম দিয়ে নিলাম। তারপর এখানে একটা ইউজার নেম দিয়ে নেবেন, পাসওয়ার্ড দিবেন। তারপর আপনাদের সাইট নেমটা দিয়ে নেবেন এন্ড সাইটের সম্পর্কে শর্ট ডেসক্রিপশন। তারপর আপনাদের একটা মেল দিয়ে নেবেন। দেওয়ার পরে নিচে আসুন, তারপর দেখতে পারবেন ইনস্টল লেখা আছে, এখানে ক্লিক করুন। দেখেন আমাদের ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হয়ে যাইতেছে। তো একটু ওয়েট করি। এটি হচ্ছে আমাদের লাইভ ইউআরএল, আমি যদি ভিজিট করি এটি হচ্ছে আমাদের লাইভ ইউআরএল। আর আমি যদি অ্যাডমিনে লগ ইন করতে চাই তাহলে নিচে দেখেন আরেকটি ইউআরএল আছে, এখানে যদি ক্লিক করি তাহলে আমরা দেখেন ড্যাশবোর্ডে বা ব্যাকএন্ডে এসে পড়ছি। তার মানে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে খুব সহজেই সিপ্যানেল থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। তো আমাদের শিটের মধ্যে যখন আসি তাহলে এটা আমাদের স্টেপ ডান। তারপর এখন বাকি আছে ওয়ার্ডপ্রেস বেসিক সেটআপ। তো আমি যদি এটা আপনাদেরকে দেখাবো কীভাবে সেটআপগুলো করবেন। ড্যাশবোর্ড প্রথমেই ক্লিন করতে হইব। তো আমি যদি আবার ব্যাকএন্ডে আসি, তারপর দেখেন এখানে ড্যাশবোর্ড, এটা ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, এই ড্যাশবোর্ডে দেখেন অনেক কিছু শো করতেছে। তো এইগুলো আমাদের দরকার নেই, তো এগুলোকে অফ করে দিই। দেখেন উপরে একটি স্ক্রিন অপশন আছে, এখানে ক্লিক করুন। এই স্ক্রিন অপশনে ক্লিক করার পর এগুলা আনটিক করে দিন। এগুলা টিক দেওয়া ছিল, তো আনটিক করে দিলেই দেখেন ড্যাশবোর্ডটা একেবারে ক্লিন হয়ে গেছে। তারপর আমাদের কি ছিল এখানে ড্যাশবোর্ড ক্লিন, তারপর বলছে থিম ইনস্টল, আমাদেরকে একটি থিম ইনস্টল করতে দিব। তো আমরা প্রথমে এপিরিয়েন্স থেকে থিমে যাব। তারপর এখান থেকে দেখেন তিনটা থিম একটি এখন ইনস্টল করা আছে। তো আমার এতগুলো দরকার নেই, আমি এগুলো ডিলিট করে দিই। আমি শুধু দুইটা থিম ওয়েবসাইটে রাখবো। তারপর আমি নতুন একটা থিম এড করে নিই, এড নিউ। তারপর আমি হ্যালো এলিমেন্টটি ইনস্টল করব, সেজন্য আমি হ্যালো এলিমেন্টটি ইনস্টল করে নিতেছি। ইনস্টল হয়ে গেলে অ্যাক্টিভ করে নিব।
দেখেন এটা আমাদের আগের এরকম ডিজাইন ছিল, আমি যদি একটু রিলোড করি দেখেন এটা পরিবর্তন হয়ে গেছে। এটা থিমের উপর ডিপেন্ড করে বাই ডিফল্ট মানে ডিজাইনটা শো করে। তো আমরা যদি এখন আমাদের শিটে যাই, আমাদের থিমটাও ইনস্টল করা হয়ে গেছে। তারপর আমাদের যে প্লাগইনগুলোর দরকার নেই এগুলো ডিলিট করে দিব এবং এলিমেন্টরটা ইনস্টল করব। তারপর আমি ব্যাকএন্ডে আসি, তারপর এখান থেকে দেখেন লেফটে প্লাগইন আছে, তারপর ইনস্টল প্লাগইন। তারপর এখান থেকে দেখেন দুইটা প্লাগইন অ্যাড করা আছে, আমি এগুলো ডিলিট করে দিই কারণ এগুলো আমার দরকার নেই। তারপর অ্যাড নিউ করতে ক্লিক করব, অ্যাড প্লাগইন। তারপর আমরা এলিমেন্টরটি অ্যাড করে নিব। তো আমি এখানে সার্চ করি এলিমেন্টর। হ্যাঁ, আমাদের এলিমেন্টর প্লাগইনটি শো করতেছে, এটি হচ্ছে এলিমেন্টর প্লাগইন। এখানে দেখেন লেখা আছে এলিমেন্টর বাই, মানে কে তৈরি করছে, অথর এলিমেন্টর। তো এটাই, তো এটা আমরা ইনস্টল করে নিব। তারপর অ্যাক্টিভ। আমাদেরকে এলিমেন্টর অ্যাকাউন্টটি লগ ইন করার কথা বলতেছে, তো আমরা এটা লগ ইন করবো না, আমরা এখান থেকে ক্রস করে দিব। তারপর যদি আমরা শিটে আসি, তারপর কি হোম পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ, আমাদেরকে একটা পেজ ক্রিয়েট করতে হইব। তো আমরা যদি ওয়ার্ডপ্রেসে আসি, তারপর এখান থেকে দেখতে পারবেন পেজেস লেখা আছে, এখানে ক্লিক করুন। তো বাই ডিফল্ট কিছু পেজ অটোমেটিক আইসা পড়ে, তো এগুলো আমাদের দরকার নেই, এগুলো সব এখান থেকে সিলেক্ট করে ডিলিট করে দিই। কারণ আমাদের যেগুলো দরকার নেই এগুলো আমরা রাখবো না, আমাদের যেগুলো দরকার শুধু ওইগুলো আমরা এড করে নিব। আমি ট্রাস্টটাকেও ডিলিট করে দিতেছি। আমাদের যে পেজগুলো দরকার এগুলো ডিলিট করে নিলাম। তারপর আমরা এড পেজ এখানে ক্লিক করব। আমরা নতুন একটি পেজ ক্রিয়েট করে নিব, সেটার নাম হইতেছে হোম। তারপর এখান থেকে পাবলিশ করে দিব, পাবলিশ। তারপর আমি যখন ব্যাকএন্ডে আসি, তারপর আমাদের শিটে কি লেখা আছিল, হোম পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ করা লাগবে, এটা সেটিংস থেকে রিডিং। তো এখন আমাদেরকে সেটিংসে যাইতে হবে, এখান থেকে দেখেন সেটিংস, তারপর এখানে রিডিং। তারপর এখান থেকে আমরা হোম পেজটা সেট আপ করার জন্য লেখা আছে এখানে হোম পেজ, বাট এটা সিলেক্ট করতে পারছি না। তো এটা সিলেক্ট করতে হলে আমাদেরকে এই স্ট্যাটিক পেজ এখানে এটা সিলেক্ট করে দিতে হবে প্রথমে। তো এইটা সিলেক্ট করে নিলাম, তারপর এখান থেকে আমরা হোম পেজটিকে দেখাই দিব, তারপর সেভ। তারপর আমাদের শিটে কি বলা হয়েছে, ব্লগ পেজ সেট আপ অ্যান্ড রিডিং। তো আমাদেরকে একটা ব্লগ নামে একটা পেজ ক্রিয়েট করতে হবে। তো আমরা যেভাবে হোম পেজটি ক্রিয়েট করলাম সেম ওইভাবে আমরা একটা ব্লগ পেজ ক্রিয়েট করে নিব। পেজ ক্রিয়েট করতে গেলে আমাদেরকে পেজের মধ্যে আসতে হবে। তো এখান থেকে অ্যাড নিউ, তারপর এখানে ব্লগ, পাবলিশ। আবার যদি ব্যাকএন্ডে যাই, তারপর সেটিংস, রিডিং। তো আমরা এখানে হোম পেজটাকে দেখাই দিলাম, এখন ব্লগ যেটা পোস্ট পেজ এটা ব্লগ হবে, এটাও দেখাই দিলাম, তারপর সেভ। তারপর আমাদের সেটা কি বলা হয়েছে, পারমালিঙ্ক সেট আপ সেটিংস, তার সেটিংস থেকে পারমালিঙ্ক, তারপর পোস্ট নেম। আমি যে ব্যাকএন্ডে আসি, তারপর সেটিংস থেকে রেটিং থেকে আমাদেরকে পোস্ট নেম এটা করে দিতে হবে, তারপর সেভ। আমাদেরকে বেসিক সেটআপগুলো করে নিতে হবে অবশ্যই ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর। তারপর যদি আবার শিটের মধ্যে আসি, তারপর বলতেছে একটা সাইট টাইটেল, ফেভ আইকন চেঞ্জ করার জন্য এগুলো সেটিংস থেকে জেনারেলে পাবো। তো আমি যদি ব্যাকএন্ডে আসি, তারপর সেটিংস, জেনারেল। আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় কিন্তু কি সাইট টাইটেল এটা বলেছিলাম যে এখানে আপনাদের সাইটের নামটা দিয়ে নেবেন, তারপর শর্ট ডেসক্রিপশন এখানে দিয়ে নেবেন, তারপর এখান থেকে একটা সাইট আইকন এড করে নেবেন। সাইট আইকন বলতে দেখেন এখানে আপনার গুগল ডক্সের মধ্যে গুগল ডক্সের একটা আইকন আছে, এখানে একটা আইকন। তারপর আমি যদি আবার ইউটিউবে যাই বা ইউটিউবে যাই, দেখেন ইউটিউবের মধ্যে ইউটিউবের একটা আইকন শো করতেছে, বাট আমাদের ওয়েবসাইটে কোনো আইকন শো করতেছে না। তো এই আইকনটা এড করতে গেলে এখান থেকে এড করতে পারবেন। তো এখানে ক্লিক করুন,
তারপর আপনাদের কম্পিউটার থেকে যে কোনো একটা আইকন এড করে দিবেন। এটার সাইজ অবশ্যই 512 পিক্সেল বাই 512 পিক্সেল হতে হবে। তো আপনারা আপনাদের মতো একটা ফেভ আইকন এড করে নেন। তারপর এগুলো সেট আপ করা হয়ে গেলে এখান থেকে আপনারা টাইম জোনটা সেট করে নিতে পারেন। আপনারা যে কান্ট্রির মধ্যে আছেন বা ক্লায়েন্টে যে কান্ট্রির ওয়েবসাইট ওই কান্ট্রি অনুযায়ী আপনারা এখান থেকে টাইম সেটটা এড করে নেবেন। তারপর এখান থেকে আসা সেভ করে দিবেন। হ্যাঁ, সেভ হয়ে গেছে। এখন যদি আবার ড্যাশবোর্ডে আমি ব্যাক করি, তারপর দেখেন এখানে আবার কিছু পপ আপ শো করতেছে, এগুলো আমাদের দরকার নেই, এগুলো আবার অফ করে দিব। তো এখানে ক্লিক করব অফ, তারপর এটা এখান থেকে ক্লোজ করে দিব। দেখেন আমাদের ড্যাশবোর্ডটা একবারে ক্লিন হয়ে গেছে। তো সবসময় আমরা ওয়ার্ড ড্যাশবোর্ডটি ক্লিন রাখার চেষ্টা করব। তো আমি যখন শিটে ব্যাক করি, তো এখানে দেখেন আমাদের এতটুক সেট আপ হয়ে গেছে, তো আমি এগুলোকে আমাদের এতটুক সেট আপ হয়ে গেছে। তো তারপর আমাদের বাকি আছে এলিমেন্টরের বেসিক সেট আপ। তো এলিমেন্টরের বেসিক সেট আপ করতে গেলে আমাদেরকে পেজ হাইড করো, পেজের টাইটেল হাইড করতে দিব। তো আমরা যখন কোনো পেজ ডিজাইন করব, তো প্রথমে ওই পেজে চলে যাব। আমি বেসিক সেট আপগুলো দেখাই দিই আপনাদেরকে। তারপর যেমন আমি হোম পেজটা এখন ডিজাইন করব, তারপর এখান থেকে এডিট, তারপর এডিট উইথ এলিমেন্টর এখানে ক্লিক করতে হবে। তারপর এগুলোকে ক্লোজ করে দেন, দরকার নেই। তারপর দেখেন এখানে পেজ টাইটেল বলতে আমরা যে পেজের নামটা দিছি এটা এখানে শো করতেছে। তো আমাদের তো এটা দরকার নেই, এটা আমরা হাইড করে দিব। তো হাইড করার জন্য এখানে দেখেন একটা পেজ সেটিংস নামে অপশন আছে, এখানে ক্লিক করুন। তারপরে একটু স্ক্রল করে নিচে যান, তারপর দেখেন হাইড টাইটেল, এখানে ক্লিক করে দেন। আর পেজ লেআউট অবশ্যই এলিমেন্টর ফুল উইডথ করে দিবেন। করার পর এখন আপনাদের আমি যদি একটু রিলোড নিবে, হ্যাঁ, তারপর আমাদের এখানে টাইটেলটা হাইড হয়ে গেছে এবং এলিমেন্টরটা ফুল উইডথ হয়ে গেছে এটা। তারপর আমি শিটে আসি, ফুল উইডথ দেওয়া হয়েছে, তারপর পেজ টাইটেলটাও হাইড করা হয়েছে। তারপর হচ্ছে আমাদেরকে গ্লোবাল কালার, গ্লোবাল ফন্ট সেট করে নিতে হইব। তো আমরা যদি একটু ব্যাক এখানে আসি পেজে, তারপর গ্লোবাল ফন্ট অ্যান্ড গ্লোবাল কালার নিতে হইব, যাতে আমরা খুব সহজেই কাজ করতে পারি। কাজ করতে গেলে আমাদের সুবিধা হয়, কারণ বারবার কালার ফন্ট এড করার ঝামেলা থেকে আমরা যদি একেবারেই এড করে নিই প্রথমেই, ওইটা সহজ হবে কাজ করতে গেলে। তো সেজন্য এখান থেকে আমি কিছু হেডিং ট্যাগ কিছু নিয়ে নিই, আর একটা বাটন নিয়ে নিই। এইগুলো হচ্ছে নর্মাল বাই ডিফল্ট যেগুলো থাকে এগুলো। তো আমরা আমাদের মতো করে আমাদের যে ব্র্যান্ড কালার, ব্র্যান্ড ফন্ট ওইগুলো এড করে নিব। সেই জন্য দেখেন এখানে সেটিংস লেখা আছে, এখানে ক্লিক করুন। তারপর থিম বিল্ডার বা সাইট সেটিংসে ক্লিক করুন। তারপর দেখেন গ্লোবাল কালার আছে, তো আমরা গ্লোবাল কালারে ক্লিক করি। তারপর এখানে দেখেন সিস্টেম কালার্স আছে, তো আমরা এগুলাতে কিছু করব না, আমরা নতুন করে এড করে নিব। এড কালার এখানে ক্লিক করব। তারপর আমরা এখানে একটা নাম দিয়ে নিই, ব্র্যান্ড প্রাইমারি। এখানে আমাদের ব্র্যান্ডের কালারটা থাকবে। তো আপনারা আপনাদের যে কালার নিয়ে ওয়েবসাইট তৈরি করবেন বা ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট থাকবে ওখানে যে কালারটা থাকবে ওইটা আপনারা এখানে এড করে দিবেন, এখানে কালার কোডটি। তো আমি এটা আমার ব্র্যান্ড কালার হিসেবে এটা দিয়ে রেখে দিলাম। আপনাদের যা যা কালার লাগবে এখান থেকে এড কালারে ক্লিক করে কালার নামটা দিবেন, তারপর কালার কোডটা এখানে দিয়ে নেবেন। দেওয়ার আমি যদি দেওয়ার পর এখানে সেভ চেঞ্জ করবেন, তাহলে দেখবেন এই কালারগুলো গ্লোবাল হিসাবে সেট হয়ে যাবে। আমি এখানে একটা নাম দিয়ে নেই, আমি 2টা কালার এড করতেছি, আপনাদের জয়টা কালার লাগবে এখানে এড করে নিন। তারপর সেভ চেঞ্জ। এখন যদি একটু বেগে আসি, ক্লোজ করে দেই। এখন যদি আমরা এটাকে স্টাইল করতে চাই, স্টাইল, তারপর যদি কালার এড করতে চাই এখানে ক্লিক করব গ্লোবাল। দেখেন এগুলো সিস্টেমের কালার ছিল বাই ডিফল্ট, বাট আমরা যেটা এড করলাম ব্র্যান্ড প্রাইমারি, দেখেন এখানে শো করতে। তো আমরা এটা ক্লিক করে দিব, আমাদের ব্র্যান্ড কালারটাই শো করতেছে। বাটনে যাই, স্টাইল,
তারপর কালারে ক্লিক করব। তারপর আমাদের ব্র্যান্ডে যে কালার ওইগুলা বা আমাদের ব্র্যান্ড কালার অনুযায়ী বা আমরা যে কালারগুলো অ্যাড করলাম ওইগুলো এখানে দেখাই দিব, তাহলে খুব সহজে আমরা ডিজাইন করতে পারবো। বা এজ এ প্রফেশনাল ডেভেলপার হিসাবে এগুলো অবশ্যই আপনাকে সেট আপ করে নিতে হইব। এটা গেল আমাদের কিভাবে কালারটি অ্যাড করবেন। এখন দেখাবো কিভাবে গ্লোবাল ফন্ট সেট করবেন। সেজন্য আবার পেজ এডিটে আসুন, তারপর আবার এলিমেন্টরে যে একটা আইকন দেখতেছি এখানে ক্লিক করুন, তারপর সাইট সেটিংস, তারপর এখান থেকে দেখতে পারেন গ্লোবাল ফন্ট আছে একটা, তো গ্লোবাল ফন্টে ক্লিক করুন। তারপর দেখেন সিস্টেমের কিছু ফন্ট আছে, এগুলো আমরা কিছু করব না, এগুলো যেভাবে আছে সেভাবে থাকবে। আমরা আমাদের মতো করে যেগুলো দরকার এড নিউ স্টাইলে ক্লিক করব। তারপর এখানে একটা নাম দিব, তো আমি একটা নাম দিয়ে নিই। তো আমরা এখানে নাম দিয়ে নিলাম ব্র্যান্ড প্রাইমারি। তারপর এখানে আমরা আমাদের ফন্টগুলো দেখাই দিব, আমাদের যে ফন্ট। তো এখানে দেখেন গুগলের সকল ফন্ট আছে, তো ক্লায়েন্টে যে ফন্ট বলবে বা আপনার যে ফন্ট দরকার এখানে এড করে নিন। তো আমি পপিন্সটা এড করে নিতেছি, পপিন্স। আমার প্রাইমারি ফন্ট হিসাবে থাকবে পপিন্স। এইভাবে আপনার আরও এড করতে এখানে এড নিউতে ক্লিক করে এগুলো এড করে নেবেন। এড করে তারপর সেভ বাটনে ক্লিক করবেন, দেখবেন এগুলো আপনাদের সেভ হয়ে গেছে। তো আমার দরকার নেই, আপনাদের যতগুলো লাগবে ততগুলো এখান থেকে এড করে নেবেন, তারপর সেভে ক্লিক করবেন। আমি যদি একটু বেগে আসি, আমাদের তো গ্লোবাল কালার গেল, ফন্ট গেল, টাইপোগ্রাফি, বাটন এগুলোতে কোনো কিছু করার দরকার নেই। এভাবে স্ট্যাটিক এগুলো যেভাবে আছে এভাবে থাক। এখান থেকে দেখতে পারবেন লেআউট আছে, লেআউটে ক্লিক করুন। তারপর এখান থেকে কন্টেনার উইড আছে, এটা যদি এখন 1140, আপনার যদি এটা পরিবর্তন করা লাগে এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন। এবং বাই ডিফল্ট কন্টেনার যে প্যাডিংটা আছে এটা দরকার নেই, এটা 0 করে দেন। আর গ্যাপ যেটা আছে এটা থাক, সমস্যা নেই। তারপর এখান থেকে সেভ করে দিন। কন্টেনার উইড হয়েছে আপনার এখান থেকে শুরু করে রাইটে কতটুকু পর্যন্ত উইড হবে আপনার ওয়েবসাইটের, এটা আপনি এখানে সেট করতে পারবেন। তারপর এখান থেকে সেভ করে দিলাম। হ্যাঁ দেখেন আমাদের এটা সেভ হয়ে গেছে। তারপর আমি বেগে চলে যাই, ক্লোজ করে দিই এটা। সাইট সেটিংস থেকে আপনারা যা যা দরকার এখান থেকে গ্লোবালি সেট করে নিতে পারবেন। তো আমি যে আবার ফন্টটা চেঞ্জ করি, দেখেন টাইপোগ্রাফি এখানে ক্লিক করে, তারপর দেখেন ব্র্যান্ড প্রাইমারি, এটা আমাদের ফন্টের নাম ছিল, তো ক্লিক করে দিই, দেখেন ফন্ট পরিবর্তন হয়ে গেছে। তো আমি যাবার শিটে আসি, এখানে আমাদের গ্লোবাল কালার সেট করা হয়েছে, গ্লোবাল ফন্ট সেট করা হয়েছে, কন্টেনার পেডিং 0 করে দিয়েছিলাম আমরা, গ্যাপ 20 আছে। পরে আমরা প্রত্যেক পেজ ডিজাইন করার সময় অবশ্যই আমাদেরকে একটা H1 ট্যাগ নিতে হইব। এটা যদি আমি ক্লিক করি তারপর কন্টেন্টে আসি, দেখেন এটা H2 আছে, বাট একটা পেজের মধ্যে এটা যেমন হোম পেজ না, এই পেজে অবশ্যই একটা H1 ট্যাগ নিতে হইব, সেজন্য আমি এটাকে H1 করে দিব। আর বাকি যত হেডিং নিব এগুলাকে H2 থাকবে, সমস্যা নেই, বা H2 দিয়ে করতে পারি বা H3 দিতে পারি, যখন যেটা লাগবে ওইটা দিয়ে নিব, বাট H1 শুধু একটাই হবে। তারপরে আবার শিটে আসি, এটা গেল। আপনি যদি কাস্টম সিএসএস এড করতে চান তাহলে এটা আপনি অ্যাডভান্স থেকে এড করতে পারবেন। তো আমি যদি দেখাই, যেমন আমার এখানে কিছু সিএসএস করা লাগতে পারে, তখন অ্যাডভান্সে যাব, তারপর নিচে স্ক্রল করে আসলে এখানে দেখেন কাস্টম সিএসএস। তো এটা আপনাদেরকে অবশ্যই পেড ভার্সন লাগবে, ফ্রিতে করতে পারবেন না। তো এই ছিল যে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, তারপর ওয়ার্ডপ্রেসের বেসিক সেটআপগুলো করবেন এবং এলিমেন্টরে বেসিক সেটআপগুলো করবেন। আর আমি আপনাদেরকে গুগল ডক্সের ফাইলটি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, যাতে আপনারা যখনই নতুন কোনো ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন বা ক্লায়েন্টের কাজ করবেন তখন যাতে এই ডক্স ফাইলটি দেখে আপনারা সেটআপগুলো করে নিতে পারেন। তো ফুল ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।